এটি হচ্ছে একটি সম্পত্তি বিক্রয়ের অনুমতি মিস মামলার আদেশ। এখানে একজন বৌদ্ধ মহিলা তার স্বামীর সম্পত্তি অর্থাৎ তার মৃত স্বামীর কিছু সম্পত্তি ছিল এবং তার কোনো পুত্র সন্তান ছিল না। তখন উনি তার বৈধ প্রয়োজনে ওই সম্পত্তিটি বিক্রি করতে চাচ্ছেন। আমাদের দেশে বৌদ্ধরা হিন্দু আইন দ্বারা পরিচালিত হয়। এখন হিন্দু আইন আমাদের দেশে অনেকেই জানে না, অর্থাৎ সাব রেজিস্ট্রি অফিস বা অ্যাসিডেন্ট অফিস তারা জানলেও এই বিষয়গুলো নিয়ে নানানভাবে মানুষকে হয়রানি করে যে আপনি সম্পত্তি পাবেন না, আপনি বিক্রি করতে পারবেন না, এই বিষয়গুলো নিয়ে নানানভাবে হয়রানি করে। হিন্দু মহিলা তার স্বামীর সম্পত্তির উপর জীবন সত্ত্ব পায়, অর্থাৎ ছেলে সন্তান থাকলেও সে এক সন্তানের সমান সম্পত্তি পাবে জীবন সত্ত্ব হিসেবে, এবং যদি ছেলে সন্তান না থাকে সেক্ষেত্রে শুধু মেয়ে সন্তান থাকলে স্বামীর সম্পূর্ণ সম্পত্তি ওই হিন্দু স্ত্রী ভোগ করবে জীবন সত্ত্ব হিসেবে, এবং তিনি চাইলে বৈধ প্রয়োজনে ওই সম্পত্তি বিক্রয় করতে পারবে। এই বৈধ প্রয়োজনগুলো অনেক ধরনের হতে পারে। এখানে যেমন ধরেন নাবালক কোনো মেয়ে সন্তান থাকলে তাদের ভরণ পোষণের জন্য, এবং স্বামী কোনো কর্জ বা ঋণ করে গেলে এগুলো পরিশোধের জন্য, এবং স্বামীর মৃত্যুর পরে যেসব ধর্মীয় আনুষ্ঠানিকতা আছে সেগুলো পালনের জন্য আপনার একজন হিন্দু স্ত্রী তার স্বামী থেকে প্রাপ্ত জীবন সত্ত্ব বিক্রি করতে পারে। কিন্তু এই বিষয়টি আমাদের দেশে অনেকেই জানে না, বা বিভিন্ন সরকারি অফিসে জানলেও আপনার কেউ যদি এই সকল সম্পত্তি বিক্রয় বা নামজারি করতে যায় তাদের নানানভাবে হয়রানি করে। মূলত আইন অনুযায়ী আপনার হিন্দু স্ত্রী তার স্বামী হতে প্রাপ্ত জীবন সত্ত্ব বিক্রয়ের জন্য কোর্টের কোনো অনুমতি লাগে না। কিন্তু যেহেতু আমাদের দেশে নানানভাবে হয়রানি করে, ভবিষ্যতেও এই বিষয় নিয়ে অনেক ঝামেলা হতে পারে, তাই আমি তাকে বুদ্ধি দিলাম যে আপনি আদালত থেকে একটা অনুমতি আনেন ওই সম্পত্তি বিক্রয়ের জন্য। তখন আপনাকে কেউ আর হয়রানি করতে পারবে না, সাব রেজিস্ট্রি অফিসে বলেন বা অ্যাসিডেন্ট অফিসে বলেন। সেজন্য ওনাকে এই বুদ্ধি দেওয়ার পরে উনি রাজি হয়েছে, এবং আমি একটি অনুমতি মিস মামলা ফাইল করে, যেহেতু এটা নাবালকের সম্পত্তি বিক্রি করতেছে না, তাই উনি যেহেতু ওই সম্পত্তির মালিক জীবন সত্ত্ব হিসেবে, তাই এখানে আর গার্ডিয়ানশিপের কোনো মামলা করার প্রয়োজন হয়নি। তাই আমি সরাসরি একটা অনুমতি মিস মামলা রেডি করে সেটা ফাইল করলাম, এবং ফাইল করার পরে আমি যখন জজ সাহেবকে বুঝিয়ে বললাম যে উনি বৃদ্ধ মহিলা এবং উনি বৈধ প্রয়োজনে সম্পত্তিটি বিক্রি করতে যাচ্ছেন, এখন যদি আদালত থেকে একটা অনুমতি না নিয়ে যায় সেক্ষেত্রে ওনাকে সাব রেজিস্ট্রি অফিসেও হয়রানি করবে, এবং এটা নামজারি করতে গেলে আপনার ভূমি অফিসেও ওনাকে হয়রানি করতে পারে। ওই জন্য আমরা মাননীয় আদালতে একটা অনুমতির জন্য এসেছি, এবং মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তাকে এই জমিটি বিক্রয়ের জন্য অনুমতি দিয়েছে, এবং আমরা এই আদেশের কপিটা সংগ্রহ করেছি, এবং আদেশে বলা আছে যখন দলিলটা সম্পাদন হবে তখন আদালত থেকে ওই দলিলটা অনুমোদন করে নিতে। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমার হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে, যারা মনে করেন স্ত্রী স্বামী সম্পত্তিতে কোনো ভাগ পায় না বা পেলেও ওই সম্পত্তি বিক্রি করতে পারে না, তাদের জন্য আমার এই ভিডিওটি করা। আপনারা অনেকেই ভালো চোখে দেখতে পারেন, অনেকেই হয়তো বিষয়গুলো আমি যেহেতু মানুষকে জানিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে খারাপ চোখেও দেখতে পারেন, এটা আপনাদের বিষয়। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন।